হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের রেসিপি কি হতে যাচ্ছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি কচুর ফুল নিয়েছি। তো কচুর ফুলের মজাদার একটা রেসিপি করব, তা আপনাদের সাথে শেয়ার করতেও চলে আসলাম। তা আশা করি আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করে দেখে নেবেন। তো চলেন এই কচুর ফুল কীভাবে কাটতে হয় তাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমি আজকের রেসিপিটা শুরু করে দিই। তো এখানে আমি খুব সুন্দর সুন্দর এক আটি কচুর ফুল নিয়ে নিলাম। তো এগুলোকে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে কাটতে হয়। তো এখানে কচুর ফুলটাকে সাইড করে এখন একটা ছুরি নিয়ে নিলাম। তো ছুরির মাধ্যমে কচুর ফুলের উপরের যে আঁশটা আছে ওটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ছুরি দিয়ে উঠে যাচ্ছে। তা আপনারা এটা এভাবে খুব তাড়াতাড়ি কেটে নিতে পারবেন। তো দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। খুবই সুন্দরভাবে আমি কচুর ফুলটাকে এভাবে কেটে নিচ্ছি। তো এখন আমি ফুলের ভিতর থেকে ফুলের একটা কলি থাকে, কচুর ফুলের একটা কলি থাকে, ওই কলিটাকে আমি বের করে নিব। তো এটা খাওয়া যাবে না, এটাতে প্রচুর পরিমাণে চুলকানো থাকে। এটা সহ রান্না করলে গলা চুলকাতে পারে। তো এটা অবশ্যই ফেলে দিবেন। তো এটা এভাবে করে আমি দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে ফেলে দিচ্ছি, ঠিক এভাবে করে বের করে ফেলে দিবেন। তো এখন এবার করে ফেলে দিয়ে সবগুলো কচুর ফুল আমি সুন্দরভাবে কেটে নিব। তো আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি কেটে নিচ্ছি। খুবই ইজিলি ভাবে কেটে নেওয়া যায়। তো আমি আরো একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো খুবই সহজভাবে এই কচুর ফুলের আঁশটাগুলো উঠানো যায়। আর এই কচুর ফুলের রেসিপি আসলে অনেক মজাদার। তো আমার মায়ের কাছ থেকে শেখা আমার এই কচুর ফুলের রেসিপিটা, তা আপনাদের সাথে শেয়ার করতেও চলে আসলাম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই তো সুন্দরভাবে আমি এগুলো বের করে ফুলগুলোকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরোটা কলি আমি বের করে নিয়েছি। এখন আমি ভালোভাবে পুরোটাকে কেটে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো ফুল কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে কেটে নিয়েছি। খুবই ছোট করে সাইজ করে কেটে নিয়েছি, কারণ এগুলোকে ভালো করে সিদ্ধ করে গলিয়ে নিতে হবে। তো এই তো আমার কচুর ফুলগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ধুয়ে নিয়ে আসছি কচুর ফুলগুলোকে। তো এখন হাতে যে কচুর ফুল কাটার ফলে যে একটা কালো দাগ পড়ে যায়, ওটাকে আমি তোলার জন্য এখন আমি হাতে লেবু ঘষে নেব। তো কচুতে প্রচুর পরিমাণে কষ থাকে। তো কষের কারণে হাতগুলো কালো হয়ে যায়। তো কালো জায়গায় আপনারা লেবু ঘষলে খুব সহজে এই কালো দাগগুলো উঠে যায়। লেবুর সাথে একটু লবণও দিয়ে দিবেন, তাহলে খুব সহজে কচুর দাগগুলো উঠে যাবে, কষগুলো উঠে যাবে। তো আমি এভাবে করে লেবু ঘষে হাত থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন সামান্য একটু লবণ নিয়েও আমি ভালোভাবে ঘষে নিচ্ছি। তো কচু কাটার পরে একটু চুলকায় হাত, তো লবণটা ডলার কারণে হাতে চুলকানোটাও কমবে। তো এখন এভাবে করে ভালো করে ঘষে তারপরে আমি হাতটাকে ধুয়ে নেব। তো আপনারা কচু কাটার পরে যে কষ্টটা লাগে এভাবে করে তুলে নেবেন। তো চলেন আমি মূল রান্নাতে চলে যাই এখন। তো আমি ফুল রান্না করার জন্য এখানে মাছের মাথাও ইউজ করব।
আর 4টা শুটকিও নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম শুকনো সিমের বিচি। শুকনো সিমের বিচিগুলোকে আমি ভালো করে ভেজে উপরে খোসাগুলো ফেলে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচিও নিয়ে নিলাম। তো এগুলো দিয়ে আজকে রেসিপিটা করে নেব। এই রেসিপিটাতে কত মজার তা আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না। তো এখানে আমি সিমের বিচিগুলোকে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো এখানে সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব শুটকি। তো আমি শুটকিগুলো আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন শুটকিগুলো আমি সিমের বিচির সাথে দিয়ে দিলাম। তো ভালো করে সিমের বিচির সাথে শুটকিগুলো সিদ্ধ করে নেব। তো সিমের বিচির সাথে শুটকিগুলো ভালোভাবে গলে গেছে। এখন আমি কেটে রাখা ফুলগুলো দিয়ে দিলাম, কচুর ফুলগুলো। তো একসাথে এখন সিদ্ধ করে নেব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। এখন আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তো রসুন বাটাটা বেশি দিতে হবে, যে কোনো কচু তরকারির মধ্যে রসুন বাটাটা একটু বেশি দিতে হয়, কারণ চুলকানোর জিনিসের মধ্যে একটু রসুন বাটাটা দিলে চুলকায় একটু কম। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম কি সামান্য পরিমাণের আদা বাটা। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তাই তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এগুলোকেও ভালো করে মিক্স করে নেব ফুলের সাথে। তো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ফুলগুলোকে। তো এখন ফুলগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিলাম। আর এখানে মাছের মাথাগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তো হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি তেল গরম হতে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো মাছের মাথাগুলো লাল করে ভেজে উঠিয়ে নেব। এই তো আমার মাছের মাথাগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আমার কচুর ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে কচুর ফুলগুলোকে ভালো করে গুটি নেব। তো এমনভাবে গুটি নেব যাতে কোনো আস্ত কোনো ফুল না থাকে। খুব সুন্দরভাবে নিমেষ করে নেব। এই তো ফুলগুলোকে গুটি নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম, মাছের মাথা। তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তো কিছুক্ষণ ফুলের সাথে মাছের মাথাগুলো ফুটিয়ে নিব। এই তো এখন আমি ফুলগুলোকে বাগার দেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি 3টা, তেজপাতা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এগুলোকে ভালো করে লাল করে ভেজে আমি কচু ফুলটাকে বাগা দিয়ে নেব। এই তো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো এখন এর মধ্যে আমি শুকনো গরম মশলাগুলো গুঁড়াগুলো ইউজ করব। তো পেঁয়াজ রসুনের সাথে আমি ভেজে নেব। তো এখানে আমি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নেব। এই তো ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলগুলো দিয়ে দিলাম। এখন আমি
মশলার সাথে ভালো করে ফুলগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এই তো ফুলের যে এক্সট্রা কিছু পানি থাকে ওইটাও আমি এই তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে টানিয়ে নেব। তা আমার এই ফুল রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা। আর সত্যি কথা বলতে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা যদি বাসায় একবার ট্রাই করে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না কতটা মজার এই রেসিপিটা। তো সবাই অনেক পছন্দ করেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের রেসিপি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।